घर से कांपने लगा। उसके सारे आदमी मर चुके थे और उसे तो अब तक कातिल का चेहरा तक नहीं दिखा था। सरगना ने कहा, तुम्हें ये करने की जरूरत नहीं है। जो भी तुम्हें पैसे दे रहा है मैं उससे दुगना तिगुना दे दूंगा। जितना करो उतना। हाथ थोड़ी सी बच्ची ने अपने पापा की नींद का फायदा उठाया और उस कलश पर सितारे बना। लेकिन जब उसके पापा जागे और कलश को देखा तो उसने त्याग को भूला कि वो कलश एक अमीर आदमी के लिए खास तौर पर बनवाया गया था। उन्होंने तुरंत पेट को पिटाने की कोशिश की। पर उन्होंने उसे
হ্যালো। হ্যালো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ইসলাম ভাইয়া। ভাইয়া, আমি অনেক প্রবলেমে পড়ছি। আমার হুম। ল্যাপটপ থেকে না ইলাস্ট্রেটর কাজই করতেছে না। মানে কাজ করতে করতে না সব আস্তে আস্তে স্লো হয়ে যেতে যেতে বন্ধ হয়ে যাচ্ছে। স্লো করতে আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি। জি, আমি অ্যালাউ করেছি, আপনি শেয়ার করেন। শেয়ার করছি। এখনো ওপেন হয়নি। এই তো দাঁড়ান, দাঁড়ান, ওপেন হোক। তুমি জানি কেমন করতে হয়, আমি করছি তো। এই যে এখানে আর তারপর এখানে ক্লিক করবা। কোথায় ক্লিক করবো? এ- এখানে ক্লিক করা, তারপর তুমি তোমার কাল আপনার কাজটা স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না ভাইয়া। ও স্ক্রিন দেখতে পাচ্ছ না যে? শেয়ার দাও। শেয়ার। আর তারপরে তুমি 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 তোমার তারপর হচ্ছে এটা ক্লোজ হয়ে গেছে, আবার কেন ক্লোজ হয়ে গেছে? এখানে ক্লিক করা, এখানে এই যে এটা কি দাঁড়ান। অবস্থা সাইদ ভাইয়া? তারপর এই যে শেয়ারিং হয়েছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি ভাইয়া। এবার তারপর তুমি তোমার আমি দাও তোমারটা, ধরো তোমারটা জিনিসটা আমি দাও। উম, ভাইয়া। হ্যালো। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। দাঁড়ান, আমি দেখাচ্ছি। আমার জি। ইলাস্ট্রেটরটা অটোমেটিক লোগো, মানে লোগো চলে গেছে, কেমন হয়ে গেছে। এই যে ফটোশপেও কাজ করতে পারতেছি না, ওটাও স্লো হয়ে গেছে। এই যে ভাইয়া দেখেন, ইয়েটা আসতেছে না। ওকে। আপনার ইলাস্ট্রেটর ফটোশপটা, ইলাস্ট্রেটরটা মেবি ইয়া হয়ে গেছে আর কি, কোনো কারণে ফাইল ক্র্যাশ করছে। আপনি হচ্ছে এটা ইনস্টল করে দিয়ে আপনি হচ্ছে নতুন করে ইনস্টল করেন। নতুন করে ইনস্টল করতে হবে? হ্যাঁ। নতুন করে যেন কিভাবে ইনস্টল করতে ভুলে গেছি, আমি অনেক আগে করছি তো। আপনার হচ্ছে ইয়া ফাইলটা হ্যাঁ। নামানো আছে না, ইলাস্ট্রেটর ফাইলটা? উম কোথায় নামানো আছে কি জানো ভাই, আমি একটু কম বুঝি। আচ্ছা, আপনি হচ্ছে ডাউনলোডসে যান প্রথমে। আপনি ডাউনলোড। কোন ব্যাচের? আমি 307 307, আচ্ছা। আপনি ডাউনলোডসে যান। গেলাম। দেখেন এখানে এখানে কোনো ফাইল আছে কিনা। স্ক্রোল করে নিচের দিকে গিয়ে দেখেন যে কোনো ফাইল আছে কিনা। ফটোশপ আছে দেখতেছি। একটু উপরে যান দেখি। একটা ফটোশপ আছে, ফটোশপ দুইটা। আচ্ছা, নিচের দিকে যান আরো দেখি। ইলাস্ট্রেটর তো নাই। আচ্ছা, আমি আপনাকে ইলাস্ট্রেটর লিঙ্কটা দিয়ে দিতেছি, আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে দেন হচ্ছে ইনস্টল করে নেন। ঠিক আছে। শুধু ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে? আমি আপনাকে ড্রাইভ লিঙ্ক দিচ্ছি, আপনি হচ্ছে ড্রাইভ লিঙ্ক থেকে ডাউনলোড দেখে করেন। শুরু করবো, হ্যাঁ? আচ্ছা। দাঁড়া এক সেকেন্ড। আচ্ছা, এই আপনি লিঙ্ক একটু চ্যাট বক্সটা খেয়াল করেন, আমি চ্যাট বক্সে আপনাকে হচ্ছে, আচ্ছা আচ্ছা। চ্যাট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিছি, দেখেন একটা। এখান থেকে আপনি ডাউনলোড করে নেন, ঠিক আছে। ডাউনলোড করে দেন ইনস্টল করেন। আর ভাই, আর হ্যাঁ। ফ্রিল্যান্স অ্যাকাউন্টটাও ঠিক করতে হবে, আমি পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ঠিক করতে হবে। আপনি কতটুকু করছেন? আমি দাঁড়ান, আমি অন করি। অনেকদিন ওটা ওপেন করা হয় না তো। দাঁড়াও না বাবা। আসলে আমার ল্যাপটপ আমার ছেলে মেয়ে দুজনেই ইউজ করে তো, এরা যে আচ্ছা কোথায় আচ্ছা। কি করে আমার উল্টা পাল্টা হয়ে যায় সব। আচ্ছা, সমস্যা নেই। আপনি এটা ফেসবুক আপু? ভুলে ভুলে ক্লিক করছি। আচ্ছা আচ্ছা। এটা কি করছো কেন? দাঁড়াও।
একটা ক্লিক করলেই হবে না? এটা কি দিচ্ছে? আপনি আপনি ইয়াতে যান, freelancer.com-এ যান, আপনি মেইলে যাচ্ছেন কেন? গুগল থেকে? হ্যাঁ, এখানে উপরে সার্চ বারে, গুগল যে সার্চ বার আছে, এখানে freelancer.com দেখেন। মালয়েশিয়া। আচ্ছা, প্রথম প্রথম লিঙ্কে ঢুকেন। ওকে, এখন আপনি কি অ্যাকাউন্ট খুলেছেন? হ্যাঁ, অ্যাকাউন্ট করছি। আচ্ছা, তাহমিনা লগ ইন দেন তাহলে। 99 মনে হয়। আচ্ছা, লগ ইনে ক্লিক করেন। দেন, হ্যাঁ, এখানে অলরেডি সেভ করা আছে, আপনি রিমেম্বার মি দিয়ে লগ ইন দেন, নিচে দেখেন, রিমেম্বার মি দিয়ে লগ ইন দেন। লগ ইন দেন। হ্যাঁ, আপনি একটু দেখেন কোন দিক দিয়ে কোনটা ভুল করছি। এখানে তো ভাই আপু এইভাবে বোঝা যাবে না, আপনি হচ্ছে আমি ক্লাসে যেভাবে বললাম বা ক্লাসে যেগুলো দেখায় দিছে ওগুলা দেখে দেখে আপনি কি ভেরিফিকেশন সবকিছু করেছেন? এগুলো তো গ্রুপের পোস্ট। ভেরিফিকেশন হয় নাই ভাইয়া। কিন্তু আমার ওই যে 50 মার্ক তুলতে হয়, যে ওইটা 50 মার্ক 50 মার্ক? অ্যাকচুয়ালি মার্কটা তো কোনো ভ্যালুয়েবল না, আপনার হচ্ছে ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করলে তো আপনি ভেরিফাই অ্যাকাউন্টে হয় কাজ না করতে ভাই। পারবেন না। আপনি ক্লিক করেন, হ্যাঁ, এই যে যেখানে আছেন ওইখানে ক্লিক করেন, একটা মাউসটা যেখানে আছে। কোথায়? আপনার তাহমিনা K 99 লেখা যায়, এটাতে একটা হ্যাঁ, ক্লিক হ্যাঁ, করেন। ওখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করবে, ভিউ প্রোফাইলে যান। একটু নিচের দিকে স্ক্রোল করে যান। ওকে, আপনার আইডি ভেরিফাই না, সো উপরে যান একটু আপু। করে যাব। হ্যাঁ, উপরে গিয়ে তাহমিনা K-তে ক্লিক করেন। দেন হচ্ছে একটু সাইডে, একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করেন। সাইডে একটা বার আছে, যে বারটা ধরে বা স্ক্রোল করে নিচের দিকে যান। হুম, এডিট প্রোফাইলের অপশন কি এখানে নাই? উপরে যান তো আপু একটু। ও সরি, সেটিংস ছিল তো এখানে। এই যে সেটিংসে ক্লিক করেন আপু, এই যে এখানেই তাহমিনা K-তে যাওয়ার পরে নিচের দিকে দেখেন সেটিংস। হ্যাঁ, এটা। ওকে, ওকে, এটা দেওয়া হয়েছে। নিচের দিকে যান, নিচে যান। কোম্পানি নেম ড্রিমল্যান্ড আইটি দিতে গেছেন কেন? এটা এটা রিমুভ করেন। না, ওই আগের ভাইয়াটা বলছিল দিতে। কোম্পানি নেমে হবে আপনার ইউজার আইডি বা আপনার যদি কিছু হয়, এখানে তো আপনি অন্যজনের প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন না, উনি কারণ বলছিল দিতে। এখানে একটা মিসকমিউনিকেশন হয়ে যেতে পারে। এখন আপনার কোম্পানি নেম ড্রিমল্যান্ড আইটি, এখন দেখা গেল যে আপনি কোনো একটা কাজে ভুল করছেন বা আপনি ক্লায়েন্টের সাথে স্ক্যাম হুম, করলেন, তখন তো এসা ড্রিমল্যান্ড আইটি রে ধরবে। তাহলে এখানে কি দিব? এটা ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকবে? এটা ব্ল্যাঙ্ক থাকবে, এটা একদম ব্ল্যাঙ্ক থাকবে। আর যদি আপনার দিতে হয়, আপনি হচ্ছে আপনার নিজের নাম দিয়ে দিতে পারেন, অথবা আপনার ইউজার আইডি দিয়ে দিতে পারেন। যেমন আমারটা তো আমার ইউজার আইডি দেওয়া। কোম্পানি ওখানে নিজের ইউজার আইডি দেওয়া যাবে? হ্যাঁ, নিজের নাম দিতে পারবেন আপনি, সমস্যা নেই, ইউজার আইডি না, actually নিজের নামটা দিবেন। শুধু নিজের নামটা দিলে হবে? হুম, হুম। এটা পরে এডিট করা যায়, এটা কোনো সমস্যা না, এটা কোনো ইয়া না, কিন্তু এখানের মধ্যে আপনি কখনোই ইউজ করবেন না কোনো কোম্পানি। এগুলো সব ঠিক আছে, নিচের দিকে যান। ওকে, সব ঠিক আছে, এখানে সেভ সেটিংস এ ক্লিক করেন, ব্লু আইকনটাতে সেভ সেটিংস। ওকে, এবার একটু স্ক্রোল করে উপরে যান, একদম উপরে চলে যান। ইমেল এন্ড নোটিফিকেশন, মেম্বারশিপ, অ্যাকাউন্ট সিকিউরিটি। অ্যাকাউন্ট সিকিউরিটিতে যান তো। অ্যাকাউন্ট অ্যানালাইসিস। এখানে না, এখানে না, এখানে না, আপনার বাম পাশে, একদম বাম পাশে, স্ক্রিনের বাম পাশে দেখেন অ্যাকাউন্ট সিকিউরিটি নামে একটা অপশন আছে। অ্যাকাউন্ট। সিকিউরিটি। ও,
টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা লাগবে না। আচ্ছা, উপরে যে ফ্রিল্যান্সার যে লেখা না, ফ্রিল্যান্সারের লোগোটাতে একটা ক্লিক করেন, আপনি একদম ড্যাশবোর্ডে চলে যান। এখানে তারপর যা, হ্যাঁ হ্যাঁ, এই চ্যাট বক্সটা নিচে নামায় দেন। আচ্ছা ওকে, এবার সেট আপ ইউর অ্যাকাউন্ট 50% ডান, তো সেট আপ ইউর অ্যাকাউন্টে যান। এখানে এটা এটা কোথা থেকে অন হয় দেখেন, সেট আপ ইউর অ্যাকাউন্ট। এটা তো ক্লিকে যাবে না। সেখানে ভেরিফিকেশন অপশনটা কোথায় যেন থাকে, আমি ভুলে গেছি। ও দাঁড়ান দাঁড়ান এক সেকেন্ড, আমি একটু চেক করে নিই। আমি আচ্ছা, তো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করছি আর 4 বছর 5 বছর আগে, আমি এখন একদমই ভেরিফিকেশন এটা ভুলে গেছি, আমিও দাঁড়ান আমি শিখবো। একটু চেক করি। জব ছাড়ার পর আমি ফ্রিল্যান্সিং শিখতে চাইছি, আমার ফ্রেন্ডসরা বলছে যে না পারবি না, দেখি আমি পারতেছি, খামাখা ওদের কথা শুনে আমি আগে ভাগে শিখি নাই। এটা সমস্যা না, ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি কি, ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা হচ্ছে সবাই পারে না, আবার সবাই পারে। এখন ডিপেন্ড করে আর কি বিষয়টা কিভাবে কি হয়। না, আমি আমি প্রায় দেখি, 8 বছর জব করছি, তো তো ওখান থেকে মানে চাকরি ছাড়ার পর বাচ্চা হলো, যে বাচ্চা থাকা অবস্থায় আমি করতে চাইছি, বলছে যে না ছোট বাচ্চা পারবা না, সবাই মানা করছে, এই জন্য করি না। এরা এখন একটু বড় হয়েছে। না অ্যাকচুয়ালি যে কোনো টাইমই করা যায় এখানে, এতটা সময় লাগে না। লাইক আমার রানিং একটা ফাইবার প্রজেক্ট চলতেছিল, এখন ওর সাথে, ওনার সাথে আমার ডিজাইন নিয়ে কিছু একটা ইস্যু হয়েছে আর কি। ডিজাইন ইস্যুর কারণে উনি হচ্ছে যে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি আপাতত হোল্ড রাখো, আমি পরে দেখতেছি। তো এই পরে দেখতেছি বলে আমার অর্ডারই কমপ্লিট হয়ে গেছে, 3 দিনের মাথায় অর্ডার কমপ্লিট হয়ে যায়, অর্ডার কমপ্লিট হয়ে গেছে, এখনো ক্লায়েন্টের কোনো খোঁজ খবর নাই। তো আমি তাকে একটা পার্সোনাল মেসেজ দিয়ে দিছি যে তোমার যদি কোনো চেঞ্জ লাগে আমাকে জানাই দিও। তো এটা বলার রিজন হইতেছে সে তো আমার থেকে একদম কমপ্লিট আউটপুটটা নেয় নাই। আর আপনাকে এই কথা বলার রিজন হচ্ছে আপনি সময় পাইতেন, কারণ কাজের ফাঁকে 1 ঘন্টা 2 ঘন্টা বসে কাজ কমপ্লিট করা যায়। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আপু, আপনি আবার ওই যে আপনার তাহমিনাকে যে ওখানে ক্লিক করে আপনি সেটিংসে যান। হ্যালো, আপু আউট হয়ে গেছে। আচ্ছা, সাইদ ভাইয়া অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া, কি অবস্থা? কন্টেস্টের কি খবর, কয়টাতে এন্ট্রি দিলেন? আর ভাই কন্টেস্ট কারেন্ট দিন আপনার দিন সাথে কন্টেস্ট খেলতেছে তাই না ভাই? জি জি। বুঝতে পারছি। তো কি অবস্থা এদিকে ভাইয়া কি? কারেন্ট থাকে না, আবার হচ্ছে কারেন্ট তো থাকে, আবার হচ্ছে নেট থাকে না। 1 সপ্তাহ নেট ছিল না। আপনি যেটা করতে পারেন, আমি বলি আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে আপাতত দরকার নেই, সামনে আপনি হচ্ছে ডাটার প্যাকেজ নিয়ে নিয়েন, মান্থলি একটা প্যাকেজ নিয়ে নিন, তাহলেই আপনি ইউজ করতে পারবেন আর কি মোটামুটি। কারণ গ্রাম এরিয়াটাতে তো নেটের একটা বিশাল একটা ঝামেলা, ঢাকাতেই হ্যাঁ প্রপার থাকে না। প্রচুর। ঢাকাতেই তো প্রপার থাকে না ভাইয়া, আবার এখানে তো আপনি তো একটু গ্রামে থাকেন, তো এখানে আরেক ঝামেলা, এই আর কি। তো ভাইয়া কি আর সব প্রবলেম ছিল মিলিয়ে কেমন যদি আছেন? বলতেন। হ্যাঁ জি ভাই, বুঝিনি। আর সব মিলিয়ে কেমন আছেন এখন? আসি ভাই, আলহামদুলিল্লাহ ভালোই, আল্লাহ রাখছে ভালো। নতুন কিছু প্রজেক্ট পাইলাম, প্রজেক্টটা হচ্ছে যদি লোকাল, লোকাল প্রজেক্ট বলতে হচ্ছে ওই অ্যাডস এর কিছু কাজ আছে আমার হাতে, বড় বড় কিছু জায়গার। তো ওগুলা নিয়ে একটু মাথামাতি চলতেছে আর কি আমার, আলহামদুলিল্লাহ। এই আর কি। আমার ভাই বদ অভ্যাস আছে, দেখা গেল যে আমি মনে করেন যদি আমার যেই টাকা ইনকাম হবে আমি দেখা যাবে ওইটা দিয়ে কোন একটা জায়গার মধ্যে এমনই এক জায়গায় ইনভেস্ট করে বসে রইছি, দেখা যাবে ওইখানে আমার লস। আমার আমার এই একটা বাজে অভ্যাস আছে যে হইতেছে আমি হাই রিস্ক নিয়ে ফেলি। যাই হোক ভাইয়া, সমস্যা নেই। হ্যাঁ আপু, তারপরে কি আমার নেট চলে গেছে বুঝতে পারছি আপু, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আবার? আমি, হ্যাঁ আবার একটু শেয়ার করেন, আমি একটু দেখি সাবস্ক্রিপশনটা কি দিছে, কি একটা অবস্থা। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি তাহমিনা খান থেকে যে সেটিংসে গেলেন না, সেটিংসে আবার একটু যান। আচ্ছা, আপুর কি নেট আবার চলে গেল? না না না, জানি। আচ্ছা, সেটিং, হ্যাঁ এখান থেকে নিচে সেটিংসে যান, এই যে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন দেখেন, অ্যাকাউন্ট সিকিউরিটি ঠিক নিচে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ওকে, নিচের দিকে যান।
আপু মেবি ল্যাপটপ ইউজ করতেছেন তাই না? জি ভাইয়া, আচ্ছা, এই এক্সট্রা ল্যাপটপ একটা নিয়ে টানাটানি, একবার ছেলে নেয় একবার মেয়ে নেয়। একটা একটা এক্সট্রা মাউস ইউজ করেন, আমার কাছে মনে হচ্ছে আপনি এক্সট্রা মাউস ইউজ করতেছেন না। না না না, মাউস আমি ইউজ করতে পারি না, আমি ল্যাপটপেরটা ইউজ করতে পারি। কিন্তু কাজ করতে গেলে আপনি তো ল্যাপটপটা ইউজ করতে পারবেন না, আপনার তো এক্সট্রা মাউস ইউজ করতে হবে। আমি মাউস নিয়ে কাজ করতে পারি না, যে আমি মানে চাকরি করতাম যে তখন ল্যাপটপে কাজ করতাম, যে এক্সট্রা এটা প্র্যাকটিস করতে হবে আপু, কারণ আপনি মাউস ছাড়া আপনি ট্র্যাক প্যাড দিয়ে কাজ করতে পারবেন না আর কি, আপনার ও, কুলাবে না আর কি, এই আপনি জন্য তো কন্ট্রোল আমার বুঝবেন স্লো না। হয় কাজ, তাই তো হ্যাঁ, আপনি বলি। কাজ কাজ কমপ্লিট করতে পারবেন না প্রপারলি। আচ্ছা, একটু নিচের দিকে যান। এত নিচে না, একটু উপরে, একটু উপরে। আচ্ছা, সব তো ঠিকঠাকই আছে। আপনি ফোন নাম্বার ভেরিফাইড, সবকিছু ঠিকঠাক করছেন, অ্যাকাউন্ট। আচ্ছা, এই পাশে যে বাম পাশে যে অ্যাকাউন্টে জানতো, আমার এখানে তো আমার প্রোফাইলে তো এখানে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন এই সব ভেরিফিকেশনটা ছিল। অ্যাকাউন্টসে যাই, সব তো এখানেই। ওকে, হ্যাঁ সব তো ঠিক আছে। উপরে জানা নিচে না, উপরের দিকে যান। আচ্ছা, আপনি আবার হচ্ছে তাহমিনা কে তে যান, প্রোফাইলে যান। তাহমিনা কে থেকে প্রোফাইল। নিউ হ্যাঁ ভিউ, প্রোফাইলে। হ্যাঁ ভিউ প্রোফাইলে যান। যাওয়ার পরে হচ্ছে একটু নিচের দিকে যান, একটু সামান্য একটু নিচে যাওয়ার পরে, হ্যাঁ এখানে দাঁড়ান। এই যে আপনার যে ভেরিফিকেশন, যে এখানে যে হিউম্যান আইকনটা আছে, হিউম্যান আইকনটার মধ্যে একটু ক্লিক করেন। কোনটা? হ্যাঁ, আহ, ডান পাশে, ডান পাশে ফেসবুক আইকন, মেইল, দেন হচ্ছে ফোন, পাশে দেখেন একটা মানুষের মতন একটা আইকন আছে, হ্যাঁ দেখলাম। এখানে ভেরিফাই ক্লিক করেন। আচ্ছা, ভেরিফাই ক্লিক করছে না? একটু নিচের দিকে যান। আপনি এই পেজটাতেই থাকেন, এখানের মধ্যে আপনার কিভাবে কি লাগবে দেখেন। আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আর ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট এন্ড ব্যাকের ছবি লাগবে। ঠিক আছে, এটা এটা আপনি ফার্স্টে ফোন দিয়ে তুলবেন। এ- ঠিক আছে, ফোন দিয়ে তুলবেন। এবার একটু নিচে যান, দেন হচ্ছে কি কোড ভেরিফিকেশন। এটা এটা আপু বেটার হয় কি আপনি একটু ইউটিউব থেকে একটা হেল্প নেন এই জিনিসটা হ্যাঁ প্রপার ভাবে বুঝা করার জন্য। কারণ এইটাই মেইন, তো এটা যদি না হয় আপনি কাজ করতে পারবেন ঠিক আছে, কিন্তু আপনি টাকা উঠাইতে পারবেন না যদি কাজের পেমেন্ট পান। অনেকের তো ওই যে প্রথম পার্টটাতে ভেরিফিকেশন আসছে, আমার যে হয় নাই ওটা ভেরিফাই। আপনি এখনো ভেরিফিকেশনের জন্য তো অ্যাপ্লাই করেন নাই। যদি অ্যাপ্লাই ও করতেন, এখানে রিজেক্ট করলে এখানে রেড থাকতো, যদি কোনো কারণে ফ্রিল্যান্সার ডট কম রিজেক্ট করতো তো এখানে রেড থাকতো, কিন্তু এখানে রেড মার্ক নাই, তার মানে আপনি অ্যাপ্লাই করেন নাই। সো অ্যাপ্লাই যেহেতু করেন নাই, হ্যাঁ। আপনি হচ্ছে ফার্স্টে আইডি কার্ডের ছবি তোলেন। আপনার আইডি কার্ড কি স্মার্ট কার্ড নাকি হচ্ছে নর্মাল, নর্মাল এনআইডি কার্ড? নর্মাল ভাইয়া। পাসপোর্ট আছে আপু? পাসপোর্টটা রিনিউ করতে হবে মনে হয়। পাসপোর্ট রিনিউ করতে হবে, তো ঝামেলা। আচ্ছা, আপনি তাহলে নর্মাল এনআইডি কার্ডটা দিয়ে একটু ট্রাই করেন, যদি না হয় তাহলে অনেক ঝামেলা নিতে হবে আপনার আর কি। ওই যে কি বলে, ইউটিলিটি বিল দিয়ে তারপর হচ্ছে আপনার ভেরিফাই করতে হবে। ইউটিলিটি বিল আবার আপনার নামে লাগবে। ও না, ওটা তো আমার নামে না, ওটা তো ওইটা বাড়িওয়ালার নামে। ওইটা আপনি এডিট করে নেবেন, সমস্যা নেই। ওইটা ও আপনি ডিজাইনার তো, এডিট করে নেবেন, এডিট করে ছবি আপলোড দিয়ে দিবেন, শেষ। এই আর কি। একটু নিচের দিকে যান দেখি। আগে এটা কখন লাগে, এটা প্রুফ অফ অ্যাড্রেসের সময় এই জিনিসটা লাগে আর কি, যখন আপনার এই আচ্ছা। দুইটাতে প্রবলেম হয়েছে তখন হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেসের জন্য আপনার ইউটিলিটি বিলের কপিটা লাগে আর কি। এই আমি চেষ্টা করি আপনাকে একটা ভিডিও লিংক দিয়ে দিই, আপনি হচ্ছে ফ্রিল্যান্সার ডট কমটা ভেরিফাই করার জন্য। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। আপনি ওইটা দেখে দেখে একটু ট্রাই করেন। আচ্ছা ঠিক আহ, আছে। দাঁড়ান একটু থাকেন, আমি আপনাকে দিচ্ছি। সবই তো ব্লার করে রাখছে এতে, দেখবো কি। আচ্ছা যাই হোক, আমি আরেকটা দেখি। ভাইয়া এটা ইলাস্ট্রেটর মানে আমার তো মানে স্লো কাজ করে, সবাই সবাই বলতেছে যে ল্যাপটপের র্যাম বাড়াতে হবে। আপনার ল্যাপটপের র্যাম কয় জিবি? সেটা আমি জানি না। আচ্ছা, আপনি মিনিমাইজ করেন, ব্রাউজারটা মিনিমাইজ করেন, আমি দেখছি।
আপনি হচ্ছে এই যে দিস পিসি আছে না, দেখেন বাম পাশে দিস পিসি, এটাতে রাইট ক্লিক করে প্রপার্টিজে যান। কোনটা? দিস পিসি আপু, বা মাই কম্পিউটার। ও, দিস পিসি, মাই দিস পিসি, কম্পিউটার। এই যে এটার পাশেরটাই, উপরে যান। হ্যাঁ, এটা এটা রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে প্রপার্টিজে যান। হুম। 8 জিবি র্যাম আছে, এখন আপগ্রেড করলে করতে পারেন, না করলেও হয়। i5 8 জেনারেশন, খারাপ না, ভালোই। এন্ড হচ্ছে 8 জিবি র্যাম। ঠিক আছে আপু, আপনি আপগ্রেড করলেও হয়, না করলেও হয়, 8 জিবি র্যাম দিয়ে তো কাজ করা যায়, সমস্যা নেই। 8 জিবি র্যাম কাজ করা যাবে? হ্যাঁ, মানুষ 4 জিবি র্যাম দিয়ে করে, না তো 8 জিবি আছে, সমস্যা নেই। তাহলে যে সবাই বলে র্যাম বাড়াতে হবে। এটা হইতে পারে আপনার হচ্ছে স্টোরেজটা ফুল হইতে পারে, এটা একটা ইস্যু হইতে পারে। আর আরো কিছু ব্যাপার থাকে, দেখা গেল যে আপনি যখন ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্রোম এট এ টাইম অনেকগুলো টাস্ক একসাথে অন করে রাখছেন, তখন দেখা যায় যে আপনার পিসি হ্যাং করতে পারে, একটু স্লো করতে পারে। ও আহ, আপনি পসিবল হলে একটা 8 জিবি র্যাম এক্সট্রা অ্যাড করে নিন, যদি পসিবল হয় আর কি। তো 8 জিবি আছে লাগানো, আপনি হচ্ছে আরো একটা 8 জিবি লাগাই নিলেন, 16 জিবি হয়ে গেল, দেন হচ্ছে আপনি আরো রিল্যাক্সে কাজ করতে পারবেন। আচ্ছা। এই এই আর কি। আর আমি ভেরিফিকেশনের আপু প্রপার কোনো ভিডিও পাইতেছি না, বুঝছেন, এখন এই হয়ে গেছে ঝামেলা। কাজের জন্য যেভাবে প্রশ্ন করবেন এগুলো না অ্যাকচুয়ালি। আর আমি এখান থেকে তো নিজে তো ভেরিফাই করা আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, কারণ ফ্রিল্যান্সিং এর প্রোফাইল গুলোতে একটা প্রোফাইল, একটা পিসি দিয়ে একটা প্রোফাইলে খোলা যায়। হুম। এই হচ্ছে সমস্যা, না হলে আমি একটা প্রোফাইল না হলে খুলা দেখাইতাম। রিসেন্ট কোনোটা যদি থাকে, রিসেন্ট কোনো ভিডিও পাইতেছে, একটা পাইছি, কিন্তু সে হচ্ছে পুরো ভিডিও ব্লার ব্লার করে রাখছে নিজের ডিটেলস হাইডের জন্য, ইফেক্টিভ হইলো না। আচ্ছা, না, হয়ে একটা যাবে। পাইছি, দেখি সে কি করছে। এটা ক্লোজ করে দিব ভাইয়া। আহ, আর এক second। হ্যাঁ, এটা ক্লোজ করে দেন, এটা এটা ক্লোজ করে দেন, সমস্যা নেই। আপনার ওই চ্যাট বক্সটা কোথায়? আপনি জুমের নিচের দিকে দেখেন, জুমে যান, জুমটা ওপেন করেন। চমচমক নিচে টাস্ক বারের মধ্যে জুম আছে। পাইছে। হ্যাঁ পাইছে। হুম, জুম ওপেন কর, লিঙ্কটা পাইছেন, ড্রাইভ লিঙ্কটা পাইছেন? Happy Father's Day. Happy Father's Day. Happy Father's আপু Day. চ্যাট বক্সটা কি পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি এখান থেকে হচ্ছে আপনার যেটা ভালো হয়, 8 জিবি র্যাম, তো আপনি হচ্ছে উম আমার মতে হচ্ছে আপনি ইয়াটা ডাউনলোড করেন, ফটোশপ 2021, ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর 2021টা ডাউনলোড করেন। 2021 আমার ল্যাপটপ সাপোর্ট নিবে? অবশ্যই নিবে আপু, ঝুনঝুন ওই ঘরে যাও। অবশ্যই নিবে, সমস্যা নেই। আপনি ওটা ডাউনলোড করেন, ডাউনলোড করে আনজিপ করে ইনস্টল করেন, ঠিক আছে। আর এ তো আসে ভেরিফিকেশনে নাই। কই আসে নাই, আমি তো পাচ্ছি না ভাইয়া। আপনি লিংকে ক্লিক করেন, লিংকে ক্লিক করার পরে আগে ওপেন করেন। লিংকে তো ক্লিক করলাম, কোথায় গেল? বেটার হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন আপু। আচ্ছা ভাইয়া, হোয়াটসঅ্যাপে পাঠাবেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমি আপনার লিঙ্কটা দিয়ে দিই, একটু হোয়াটসঅ্যাপে আচ্ছা। নক দেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিই, দেন আপনি হচ্ছে ডাউনলোড করে নেন। এই যে আমার ল্যাপটপটা কেন জানি স্লো হয়ে গেছে। এইটা আপু অ্যাকচুয়ালি হচ্ছে কি, আচ্ছা আপনি, ওকে আমি দাঁড়ান। ক্লাসে অনেক মানুষ থাকে তো, প্রবলেম তো অনেক, এই জন্য আমি কিছু বলি না। না, আপনি সাপোর্ট ক্লাসে তো জয়েন করবেন, আমি আপনাকে বললাম না যে সাপোর্ট ক্লাসে ভাইয়া জয়েন। আমি আপনাকে হাই পাঠাইছি।
আচ্ছা, আমি হচ্ছে এখন আপনাকে ফার্স্টে ড্রাইভ লিঙ্কটা দেই, দেন হচ্ছে হ্যাঁ আসছে। আর এইটা ইউটিউব ভিডিও, এটা অতটা ঘুষানো না ভিডিওটা, freelancer.com অ্যাকাউন্ট কিভাবে কি করবেন ভেরিফাই। আর কি। হ্যাঁ, এতটা ঘুষানো না, একটু লং ভিডিও, একটু দেখে নিয়েন, হ্যাঁ। আশা করি বুঝতে পারবেন। আর ইয়েটা ইলাস্ট্রেটর উপরে লিঙ্কটা, এই যে গ্রাফিক সফট লেখা আছে যেটা, এটা। এখানে হ্যাঁ, আছে। হ্যাঁ, এটাতে আছে, এটা ক্লিক করেন। হ্যাঁ, লিঙ্কে ক্লিক করেন, ক্রোমে ওপেন হবে। এগুলো এনে এক্সপান্ড করে তারপরে হচ্ছে ওই যে কাজগুলো করে, ডিজাইন গুলো তৈরি করে, তারপরে হচ্ছে বিভিন্ন টেক্সট ওইগুলা ডিজাইন করে তারপরে সাবমিট করে। আমি হুম ইউটিউবে দেখলাম পরবর্তীতে, আমি প্রথমে এত ঘাটাঘাটি করি নাই, যতটুকু ওনাদেরটা দেখছিলাম হুম হুম। ওইভাবে নিয়ে নিয়ে কিছু আর কি দিয়ে দিছি। একসাথে তিনটা দিছিলাম। তো ফার্স্টের দিন দুইটা রিজেক্ট হয়েছে, বাছাই পর্বে ছিলাম, শেষে যে 3 দিন পরে আমারটা আবার রিজেক্ট করছে। এটা হইতে পারে। এখন আপনার মেইনলি প্রবলেম হচ্ছে কোথায়, শেপ ক্রিয়েশনে নাকি শেপ সিলেকশনে, কোনটাতে? এখন ভাই, ভাইয়া হচ্ছে আমরা তো এখনো ওয়েডিং কার্ড করি নাই। আর যেহেতু আহ, এই যে বিজনেস কার্ড করছি, এইখান থেকে ওইখানে একটা মোটামুটি 80% ধারণা আছে। হুম। এখন ওইভাবে আর কি গুগল থেকে নিলাম A4 সাইজ, এভাবে কিছু কিছু বাছাই করে নিলাম, নেওয়ার পরে সম্পূর্ণ কমপ্লিট করছি। ওইটা সাবমিট করার পরে আমি ইউটিউব দেখলাম যে কোথা থেকে যেন বিভিন্ন ধরনের ফ্লাওয়ারের শেপ এনে এক্সপ্যান্ড করে ওই যে শেপে কনভার্ট করে তারপরে করতেছে। এই জিনিসটা একটু সমস্যা। বুঝতে পারছি ভাইয়া, এটা হচ্ছে তাইলে আপনাকে আহ এটা সলিউশন অ্যাকচুয়ালি আপনার আমি কিভাবে দেবো আমি এটা চিন্তা করতেছি, কারণ আমরা যেই কাজটা করি, আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ, ফ্রি পিক বা বিভিন্ন এরিয়া থেকে কালেক্ট করে এনে দেন হচ্ছে হ্যাঁ, আমরা আমরা হচ্ছে এটা ইউজ করি, ফ্রি পিক, ক্লাব পিক, এন্ড হচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করি। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে ইমেজটা নাই, দেখা গেছে যে আমরা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ ডাউনলোড করে এনে এটাকে হচ্ছে ইমেজ ট্রেস করে ওইটাকে ইউজ করে হুম, ফেলি। ঠিক আছে, এখন ডিপেন্ড করে হচ্ছে কাজটা কি। কারণ আপনি যেভাবে বলতেছেন যে অনেকে হচ্ছে শেপকে এক্সপান্ড করে করছে বা কি করছে, অ্যাকচুয়ালি আমার ওই হুম, জিনিসটা প্রপার জানতে হবে যে হচ্ছে অ্যাকচুয়ালি আপনি কোন ডিজাইনের কথা বলতেছেন এন্ড কেন শেপ এক্সপান্ড করছেন। এক্সপান্ড প্রত্যেকটা ডিজাইন করতে হবে, কারণ হচ্ছে আপনার স্ট্রোক লাইনটা যদি আপনি যদি শেপে কনভার্ট করতে চান, স্ট্রোক লাইন কিন্তু বড় ছোট করলে, শেপটাকে বড় ছোট করলে স্ট্রোক লাইনটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এক্সপান্ড করতে হয় স্ট্রোক লাইনটাকে। এক্সপান্ড না করলে আপনার ওইটা শেপ হয় না, ওইটা স্ট্রোক অবস্থাতে থাকে। and হচ্ছে আপনি যদি কোনো কারণে লোগো ছোট বা বড় করেন, আপনার শেপ নষ্ট জি, হয়ে যায় বা স্ট্রোক কালারটা নষ্ট হয়ে যায়। এন্ড গ্রেডিয়েন্টের ক্ষেত্রেও সেম প্রবলেম হয় অনেক সময়, সব সময় না, অনেক সময়ই হয় যে হচ্ছে আপনি যখন গ্রেডিয়েন্ট একটা কালার দিলেন, ছোট করলেন বড় করলেন, গ্রেডিয়েন্টের কালার নষ্ট হয়ে গেছে, তখন আমরা অনেক সময় এক্সপান্ড করে দিই, এই আর কি। এই কারণে দেখলাম উনি ইমেজ নিয়ে এসে ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করে করে করে। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে একটা জিনিস বলে দেই, আপনাদের তো গ্রুপ আছে তাই না, আপনি একটা জিনিস জি, একটু জি, আজকে একটু গ্রুপে বলে দেন। আচ্ছা, তো আপনাদের 10টার সময় ক্লাস না? জি, বিষয়টা হয়েছে যে আমি বললাম জুম, যে ভাইয়ার সাথে কথা বলে পরে বলে দিব। আমি বলি ভাইয়া, জুমের মধ্যে আজকে হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন, আমার যে জুমের যে সাবস্ক্রিপশনটা এটা শেষ, এটা আমি খেয়াল হ্যাঁ, করি নাই। তো 40 মিনিটের বেশি ক্লাস হবে না, ঠিক আছে, আর কি ক্লাস নেওয়া পসিবল হবে না। তো যেটা করতে পারি, আপনারা হচ্ছে সেম লিঙ্কে দুইবার জয়েন করবেন, 40 মিনিট পর তো অটোমেটিক জুমটা ক্লোজ হয়ে যাবে, যেমন এখানে আর 7 মিনিট পর এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে মিটিংটা। ঠিক আছে, আপনারা একটু গ্রুপের মধ্যে বলে দেন, যদি কোনো কারণে ক্লাসের মধ্যে কোনো প্রবলেম হয় যে 40 মিনিট পরে হচ্ছে যে আপনার ইয়াটা মিটিংটা ক্লোজ হয়ে গেছে, তাহলে আবার একটু কষ্ট করে জয়েন করতে বলবেন, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই ভাইয়া। আপনি একটু বলে দিয়েন, আমি গ্রুপে আগে ডাক দিয়ে রাখবো। আমি আমি কোথায় বলবো ভাইয়া, আমার তো অপশন নাই। ক্লাস নেওয়ার সময় ওইখানে আপনি ভিডিওতে একটু বলে দিয়েন। ও আচ্ছা আচ্ছা, ক্লাসটার সময় বলে দিব, সমস্যা নেই, যদি জি, জি, কোনো কারণে ক্লাস মিস হয়ে যায়। এন্ড আমাকে হ্যাঁ, অলরেডি একটা ওয়ার্নিং দিয়ে দিছে, এন্ড আমি অফিসে জানাইলাম যে হচ্ছে স্যার আমার তো সাবস্ক্রিপশন শেষ, আমার তো খেয়াল নাই। এখন স্যার তো কি করলো বুঝলাম না। হ্যাঁ, যাই সমস্যা হোক, নাই। আমি আমি বলে দিব না, ওই সম্রাট ভাইয়ার ক্লাসে এরকম মাঝে মাঝে দু একবার হয়েছে। ওকে, আমি ঈদের পর পর না, আমি অ্যাকচুয়ালি এটা আমার খেয়াল নাই যে 14 তারিখে হচ্ছে সাবস্ক্রিপশন আমারটা শেষ হয়, আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই। তো আজকে তো 15 তারিখ, একদিন ওভার হয়ে গেছে। গতকালকের ক্লাসের মধ্যে যে প্রবলেম হয়েছে, চ্যাট বক্স ওপেন হ্যাঁ, হইতেছিল না, চ্যাট বক্সে প্রবলেম করতেছিল।
তো কালকে অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশনটা শেষ, আর আজকে হচ্ছে একদম আটকে গেছি। যাই হোক, সমস্যা নেই, আমি আজকে ক্লাসের মধ্যে বলে দিব। আমি অলরেডি স্যারকে মেসেজ দিছি, স্যার মেসেজ সিনও করছে কিন্তু এখনো দেয় নাই। সাপোর্টটা শেষ হলে দেন হচ্ছে স্যারের সাথে কথা বলবো, যদি দিয়ে দেয় তাহলে তার কোনো প্রবলেম হবে না, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। এই আর কি। আর আপনি, হ্যাঁ, আর ভাইয়া কাজগুলো বোধহয় বেশি একটা ভালো করতে পারলাম না, মানে গতকালকে আর আজকে মিলে স্টার্ট করা আচ্ছা হয়েছে। আর আচ্ছা, আমি আপনাকে বলি, এর শোনেন আগে শোনেন। এর আগে একটা আমি করছিলাম। আমি আপনাকে একটা জিনিস বলি, শোনেন। আপনি কাজ ধরছেন হইতেছে সর্বসাকুল্যে 5 থেকে 7 দিন হবে, তাই না? এর বেশি তো আর হ্যাঁ। না। সো না না। এখন যদি আপনি চিন্তা করেন আপনি একজন এক্সপার্টের সাথে আপনি কম্পেয়ার করেন, হবে না। সো আপনি যেটা করেন, কখনোই না। আপনি একদম রিল্যাক্স হয়ে থাকেন, একদম রিল্যাক্সে থাকেন, আস্তে ধীরে জি। প্র্যাকটিস করেন, আস্তে ধীরে নিজে স্কিল ডেভেলপ করেন, ট্রিক শিখেন। ভাই, কাজ কষ্ট করে করার থেকে বুদ্ধি দিয়ে করেন, কাজে দিবে। কারণ ডিজাইনের ক্ষেত্রে আমরা কি হচ্ছে ভাই, অ্যাকচুয়ালি বুদ্ধি কাজে লাগে, আমরা হচ্ছে কোনো শ্রম দেই না। লাইক আমি আপনাকে দেখাই রিসেন্টলি আর কি, ক্লায়েন্টের চয়েস আপনাকে দেখাই, বেশিক্ষণ তো টাইম নেই হুম। হাতে, 5 মিনিট টাইম আছে, আপনি জাস্ট একটু আচ্ছা। শর্টকাটে যতটুকু দেখাইতে পারি। ধরেন, এটা তো আমার ফাইবার প্রোফাইল দেখতেছেন না? হুম। রিসেন্ট আমি একটা অর্ডার দেখাই, আমি একটু আগে যে আপুকে অর্ডারের কথা বললাম না, দেখেন ক্লায়েন্টের, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের রুচির মধ্যে কতটা পার্থক্য আছে। আপনি আমার ডে দেখছেন না, একটা ফোর শেপের একটা থান্ডারবোল্টের একটা লোগো, জি জি। ওইটা আমি করে দিছি তারে ফার্স্ট, একদম প্রথম। তার এটা পছন্দ হয় নাই। আচ্ছা, এগুলো তার রিকোয়ারমেন্ট ছিল, সবকিছু গেল, এই যে তাকে আমি এটা করে দিছি, মক আপটা তার এইভাবে করে দিছি, ঠিক এই ওয়েতে করে দিছি। তার এটা পছন্দ হয় নাই। আচ্ছা, তার এটা পছন্দ হয় না, সে বলছে আমার এরকম পছন্দ না, ওকে ফাইন। দেন হচ্ছে তাকে করে দিলাম কি, তাকে করে দিছে এইটা, তার এইটা পছন্দ হয়েছে। আচ্ছা, এইটা পছন্দ হয়েছে বলতে কি, এই যে প্লাগের যে শেপটা, এটা তার পছন্দ হয়েছে, কিন্তু এটা হবে উপরে। দ্যাট মিনস হচ্ছে ধরেন, এই যে, সরি, ধরেন এই লোগোটাই কিন্তু হচ্ছে আইকনটা চেঞ্জ হবে, এই লোগোটাই খালি ও এর আইকনটা চেঞ্জ হবে। আচ্ছা, ভালো কথা। এইটার পরে তার এটাও ভাল লাগে নাই, ওকে ফাইন, তারপর নিচে যাই। নিচে যাওয়ার পরে তার গিয়ে ফাইনালি ভাল লাগছে, সে তো সবকিছু, এই যে এটা পুরো কমপ্লিট ফাইনাল করছে, এই যে এটা একটা আইকন, লোগোর মাঝখানে একটা আইকন, সে এটা এই আইকনটা ইউজ করতে বলছে। সো এটা ইউজ করলাম। মেইনলি হচ্ছে যদি আমি লোগোটা অ্যাকচুয়ালি দেখাই, এই যে লোগোর ও প্রথম ওটার মাঝখানে দেখেন একটা আইকন, এক্সট্রা আইকন ইউজ করা হয়েছে। আচ্ছা, যাক গেল, এটা তারই রিকোয়ারমেন্ট। ও তো এই 4P থেকে ওই 4Pটা ভালো ছিল না, সবার উপরে যেটা দিলাম, ওইটা তো একটু হ্যাঁ। হচ্ছে নেগেটিভ স্পেস ডিজাইন ছিল, ওটা ক্লায়েন্ট পছন্দই করে নাই। তো বুঝেন আর কি, ক্লায়েন্টের যে চয়েস গেল। এন্ড হচ্ছে নিচের দিকে গেলে তার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এখন সে এই 3টা ডিজাইন দেওয়া বলছে যে ভাই আমার এই 3টা ডিজাইনের মধ্যে লাগবে। তো ঠিক আছে, তার এই 3টা ডিজাইনের মধ্যে তারা এটা দিছি। অন হয় না কেন? টাইম আচ্ছা, পাস নেটের সমস্যা করে। আচ্ছা, আমরা তো টাইম শেষ হয়ে যায়, তাতে ধরেন এটা দিছি। হ্যাঁ, এটা এখন দেওয়ার হচ্ছে পরে ভাই। তার তার এটাও ভাল লাগে নাই। আচ্ছা, ভাল লাগে নাই, তো নিচে যাই। নিচে যাওয়ার পরে তারে হচ্ছে তার খাম্বা মার খাম্বা মিলা ঝিলা কিছু একটা বানায় দিছি, যে আমি আর উনার পিছনে সময় নষ্ট করব না, কারণ উনি আমার অলরেডি অনেক টাইম নষ্ট করে ফেলছে, উনার পিছনে আর সময় নষ্ট করার সময় নাই। পরে হচ্ছে, আরে ধুর, এখানে যদি না দেখা যায় আমি ডাইরেক্ট ডেস্কটপে চলে যাই। ডেস্কটপের মধ্যে নি, ফোল্ডার 5ই তো মেবি। ফোর লোগো, এটা না, এটাও না। কি রে ভাই, এখন কি আমি ডিজাইন পাবো না? এটা একটা কথা হইলো। আচ্ছা, এই যে পাইছি, এই যে এটা ভাই ব্ল্যাকটা তো বোঝা যাইতেছে না আর কি, জি জি। এটা করে দিছি। আচ্ছা, এটা এটা তার ভাল লাগে নাই, এটা দিছি তার ভাল লাগে নাই, তারপর এইটা দিছি তার, এটাও তার ভাল লাগে নাই। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হইলে ভালো বোঝা যেত। আচ্ছা, যাই হোক, এটা দিছি তার ভাল লাগে নাই, তারপরে সে ফাইনালি বলতেছে তুমি একটু হোল্ড করো, আমি তোমাকে পরে জানাবো। সে আর জানায় নাই, অটোমেটিক অর্ডার কমপ্লিট হয়ে গেছে। অর্ডার যে কমপ্লিট হয়ে গেছে, অর্ডার কমপ্লিট হওয়ার সিস্টেমটা হইতেছে দেখেন, ধরেন আমি যদি একদম প্রোফাইলে যাই, প্রোফাইলে যাই, আগে ফাইবারের নিয়ম হচ্ছে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে রেসপন্স না করে 3 দিনের মধ্যে, আপনি ডেলিভারি দেওয়ার 3 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে রেসপন্স না করে, আপনি অ্যামাউন্টটা পেয়ে যাবেন। আর অ্যামাউন্ট ক্লিয়ার হইতে 14 দিন সময় লাগে।
এটা কি ভাইয়া যা রিকোয়ারমেন্ট থাকে ওই ডলারটাই দিয়ে দেয়? না, রিকোয়ারমেন্ট আপনার চার্জ কেটে দিয়ে দেয় ডলারটা। আপনার ফার্স্টে চার্জ কাটবে, চার্জ কেটে তারপর দিবে। আচ্ছা, এখানে এখনো শো করতেছে না, কেন শো করতেছে না জানি না, যাই হোক। এখানে হয়তো এখন একটা প্রবলেম, শো করতেছে না, কিন্তু অলরেডি আমার হচ্ছে আর কি $8 জমা আছে। আমি ফাইবারে টাকা রাখি না, আর ফাইবারে তেমন একটা আমার কাজ করাও হয় না, যেটা সত্যি কথা। তবে হ্যাঁ, আমি রিসেন্টলি ফাইবারে কাজ শুরু করে দিব, কারণ হচ্ছে আমি হচ্ছে সেলার প্লাস নিয়ে ফাইবারে কাজ করব। এটা আমার একটা টার্গেট, কারণ আমি হচ্ছে কিছু জিনিস শিখছি, কোর্স করতেছি, সো ওইখান থেকে ভাই শিখার শেষ নাই। অনেক কিছু শিখতেছি, তো তো আমার টার্গেট হচ্ছে আমি ইয়াটা কমপ্লিট করবো আর কি, ফাইবার নিয়ে কাজ করব, ফাইবারে সাকসেস হলে দেন আপওয়ার্ক। আপওয়ার্ক তো এখন ইনশাআল্লাহ। হচ্ছে হলো গিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে হলো গিয়ে ইয়া আর কি, বড় লোকের কারবার হয়ে গেছে, কারণ আপওয়ার্কের মধ্যে এখন যারা নতুন তারা কোনো কিছুই করতে পারবে না, এই আর কি। কারণ টাকা লাগে, আপনার কানেকশন কিনতে হবে, অনেক কিছু ঝামেলা আছে, এই আর কি ভাই। আচ্ছা ভাই, আমাদের টাইম শেষ বুঝছেন, এখানের মধ্যে টাইমটা হ্যাঁ, ঝামেলা হ্যাঁ, হয়ে গেছে, টাইম শেষ। তো পরে কথা হবে আবার, আপনি ক্লাসে জয়েন করেন। আর পসিবল হলে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে ভাইয়া। আমাকে একটু কল দেন, হোয়াটসঅ্যাপে একটু আমাকে একটু কল দেন, আপনার সাথে একটা কথা আছে একটা বিষয়ে। আচ্ছা আচ্ছা, কল দিচ্ছি। ওকে ভাই, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।